চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই গরমে তোমার দাদা ভাই যা জ্বালাচ্ছে, তোমাদের দাদা ভাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মাছ ভাজা করে খাচ্ছে। আমি কলাইয়ের ডাল বেটেছিলাম, যে কালকে ওইটা তোমাদেরকে দেখাইছিলাম যে রাধা বল্লভী পরোটা করেছিলাম, দিয়ে এইটুকু ডাল বাঁচিয়ে রেখেছি, দিয়ে ওর মধ্যে এটা দিয়ে দই বড়া করবো। দই আছে, দই নিয়ে এসছে, দিয়ে টক দই না হ্যাঁ মিষ্টি দই? টক দই। মিষ্টি দই দিয়ে কেউ দই বড়া খায়? হ্যাঁ আমি তো নিয়েছি টক দই। এটা কলাইয়ের ডাল শুধু ভিজিয়ে রেখে বাটা দিয়ে জাস্ট ওটাকে কিন্তু ফাটাচ্ছি, তুমি কিছু দেওয়া নাই। টক দইটা আনতে বললো, আমাকে যে বললো যে ফুচকা বানাবো, দিয়ে খাবো, ওই জন্য মানে আবার ফুচকাটা বানানো শুরু হয়ে গেল নাকি? আমি ভালো নাই গরমে বানাবো। আমি সেটা বলছি না, তুমি বলে যে টক দইটা ওই জন্য তো আনতে বললো আমাকে। না বেশি বকো না। তাহলে কি জন্য আনতে বললে? এটাকে শোনো, বেশি বকো না, এটাকে খুব করে ফাটাতে হবে, একদম ফেনার মতো হয়ে যাবে, একই দিকে ঘোরাতে হয় এমনি করে। কেন উল্টো দিকে ঘোরালে কি হবে? এটা করার সময় পরের যত কথাগুলো মনে করবা যে কি কি বলে আর কিভাবে জ্বালাই দিয়ে ঘোরাবা, দেখো অনেক শক্তি পেয়ে যাবা। দিয়ে এমনি করে চামচ মারতে তোমার বাটি তো বেশি নড়ছে। আমি 5-6 মিনিট ধরে এটা নাড়াই দিয়ে তারপরে ভাজবো, তোমাদেরকে তখন দেখাচ্ছি। তো দেখো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, জাস্ট যেরকম শুকিয়ে এরকম ফেনা ফেনা হয়ে গেছে। আর দেখো তেলটাও গরম হয়েছে, খুব গরম করা যাবে না তেল, হালকা গরম করলাম, চামচ করে দিয়ে দিই। আমার বেশি ডাল নেই, অল্পই ডাল ছিল, তো এরকম করে দিয়ে দিই, চামচ করে দিয়ে দিলাম, হাতে করে দিলাম না, দেখি বেশি হবে না। সর্ষের তেল দিয়ে ভাজছি, সাদা তেল পুরাই গেছে। সর্ষের তেলের টেস্ট আমার বেশি ভালো লাগে সাদা তেলের থেকে, ঝাঁঝটা। সবগুলো একসাথে হবে? হ্যাঁ বাবা কি ঝাঁঝ, সর্ষে তেলের ঝাঁঝ দেখলে হবে? খাবি কি? ঝাঁঝে মরে যাবি। চোখ জ্বলছে, বিশাল ঝাঁঝ। মোটা করে দিই বড়গুলোকে, একটু কমিয়ে দিই, বাদবাকিটা আঙুল দিয়ে দিদি, না তো ওয়েস্ট হবে। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি। মোটা মোটা বোধ হয় ডবল হয়ে যাচ্ছে বড়াটা ফুলে। আমি 4টে খাবো, তুমি? না আমিও 3টে, তুমিও 3টে। না আমি 4টে। না তুমি দই বড়াটা আমি শেয়ার করতে পারবো না, তোমাকে একটা বেশি দেবোই না আজকে। 3টেই খাবো আজকে। দরকার যে মারামারি করতে হয়, হাতাহাতি লাঠালাঠি যা করার করবো, কিন্তু আজকে 3টে খাবো, 3টেই খাবো আজকে। ভালো 4টে বলনি, তাহলে আমারই লস। না না আজকে সমান সমান খাবো। বেশ ঠিক আছে। দেখো এক পিঠটা দেখো ফুলে উঠেছে, সব দেখি হাসর একটু করে কড়াইয়ের তেলটা এমনি করে দিয়ে দিই। সর্ষের তেলে করলাম আজকে, ঝাঁঝালো হবে, ভালো লাগে সর্ষের তেলের ঝাঁঝ না হলো। কমিয়ে কমিয়ে ভাজলাম, ভেতরটাও ভালো মতো হয়ে যাবে তাহলে। ও মা গো, উল্টে দেবে না? না সোজাই থাকবে। ও চলো চলো, ও মা ভেঙে যাচ্ছে, টুটো না টুটো না টুটো না। কাঁচাই আছে এখন? কাঁচা তো আছে, একটু বাড়িয়ে দিই বুঝলা, আঁচটা একটু বেশি কমানো আছে। চলো আমি উল্টে পাল্টিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু তেল চিপে তুলে নিই, 2 পিটি ভাজা হয়ে গেছে ভালো মতো। রসগোল্লার মতো নরম হয়েছে মনে হচ্ছে। ভেতরটা অনেক নরম। এবার এর মধ্যে কি করতে হবে বলো তো? কি করতে হবে আমি জানি। এই গরম মশলা দিবা এর মধ্যে এবার জল। তো গরম থেকে দিলে কেন? একটু ঠান্ডা হলে সফট হবে। ও দিয়ে দিলাম এর মধ্যে, যদিও আমি নুন দিয়ে করেছিলাম, তবু একটু জলে নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিই, ব্যাস। এবার এটা থাকুক, এটা 1 ঘন্টা ভিজে থাকবে, বুঝলা তো? এটা 1 ঘন্টা ভিজে থাকবে। আচ্ছা ব্যাস, এবার পরের প্রসেসটা আবার দেখাচ্ছি, 1 ঘন্টা পর আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো আমার বড়াটা অনেকক্ষণই শোক হয়ে গেছে জলের মধ্যে, মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেল জানো তো। দিয়ে এটা আমি দই ফেটাচ্ছি, 200 গ্রাম দই নিয়েছি এখানটাতে, 6টা বড়ার জন্য 200 গ্রাম মতো দই আছে। এটা ফেটানো হয়ে গেল ভালো করে। এবার আমি এই বড়াগুলোকে জল ছেঁকে তুলে নেব। কত সফট হয়ে গেছে দেখো। তাই? হালকা আলতো হাতে করে সব কটাকে তুলে নেব, দেখা যাচ্ছে।
দিয়ে আলতো হাতে তুলে এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এটা কোটিং করে রেখে দেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হবে তাহলে। ও আচ্ছা আচ্ছা, দিয়ে এর মধ্যে আর কিছু দিতে হবে না? হ্যাঁ, আবার যখন পরে খাবো তখন আবার গার্নিশিং করবো, আগে আপাতত কোটিং করে রাখতে হবে। এটা 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 কতক্ষণ মনে রাখতে হবে? এটা 2-3 ঘন্টা। এখন বিকালবেলা। তার মানে এটা সন্ধ্যাবেলায় খাবো তাহলে? হ্যাঁ, ও সন্ধ্যাবেলায় হালকা টিফিন হবে না ভালো? আর টক দই একটা অন্যরকম ব্যাপার। এই বড় বাটিটাতেই নিলাম, তাহলে ভালো হবে। এটাতেও কোটিং করে রেখে দেবো। দেখেছো কত সুন্দর আর সফট হয়েছে, অনেক সফট হয়েছে। নুন জলে লাগছে তাই না? হ্যাঁ, নুন জলে ভিজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর হয়। এতেই হবে, ও নিজেই টেনে নেবে। তো চলো এটা আমি ফ্রিজে ঢুকি দিই। করো তাড়াতাড়ি। আসো আসো আসো, follow me। আমি আবার কিছুক্ষণ বাইরে করে রেখেছিলাম, বের করে রেখেছিলাম। চলো দি, একটা চেয়ার গুলো দিতে পারতে আমাকে। বাবা কত বড় বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ, লাস্টে বাটি টক দইটা আমি খাবো। বাটির টক দই তুমি উপর থেকে দিয়ে দেবো রে। সব দিয়ে দেবা? হ্যাঁ, দুটো খাও। হ্যাঁ ঠিক আছে। বাবা লক্ষ্মী ছেলে হয়ে গেছে। এবার টক দইটা পুরো দেওয়া হয়ে গেল এর মধ্যে। টক দই টেবিলে পড়ে গেল, অনেকটা পড়ে গেল, লস হয়ে গেল। আর এই দেখো আমি সেই পাপড়ি চাটের চাটনিটা বানিয়েছিলাম না, সেইভাবে আবার একটু চাটনি বানিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না। তেঁতুলের, এবার তেঁতুলের চাটনিটা উপর থেকে একটু দিয়ে দেবো। কি কালার, থপথপে হয়ে গেছে একটু জমি, একদম তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ভালো লাগছে। সবাই গরমে একটু এটা খেতে পারো, এটা খাওয়াও যেমন হেলদি, টেস্টি, সবকিছু সুন্দর। আর এর মধ্যে একটু সস দিয়ে দেবো, এটা টমেটো চিলি সস, সেই টমেটো চিলি সস। কার কার খেতে ইচ্ছে করছে বলো, কমেন্ট করে জানাও। শেষে চলে আসবে, আমি করে খাওয়াবো। ওই লাইটটা দাও তো। আর একটু এটা হচ্ছে ধনে জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, ওটা হালকা করে একটু ছিটিয়ে দিলাম। লবণ লাগতো গো, আনতে ভুলে গেছি, যাই হোক। ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে, তুমি আগে আমাকে কত হেল্প করতে, এখন আর কিছু হেল্প করো না। কেন হেল্প করবি না? এই দেখো লবণ আমি নিয়ে এসেছি আগে থেকে, ঠিক আছে? হ্যাঁ, এইটা তো কেটে রাখবা। সেওটা কাটতে আমাকে বলেছো? সেওটা সেভাবে সচরাচর দেয় না, তবু আমি একটু ছিটিয়ে দিই। একটু সামনে থেকে দেখাও না গো। ব্যাস, বড় করে কাটো। দেখো দেখি খেয়ে এবার কেমন লাগছে। হয়ে গেছে? হ্যাঁ, সফট হয়েছে অনেক। তুমি খাও। দারুণ আছে, দারুণ হয়ে যা। তো বন্ধুরা তোমরা জানাবে রেসিপিটা কেমন লাগলো। খুবই ইজি ভাবে আমি করে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই এখানে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুনরা, আর লাইক করো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করে জানিও যেন কেমন হয়েছে, ঠিক আছে? অত পরিপাটি করিনি, নর্মাল যেমন বাড়িতে সবাই খায়। চলো আমি খেতে থাকি।